হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। তোমরা নিশ্চয়ই সেট 2 এর অঙ্কগুলো সব করে নিয়েছো। আজকে দেখো আমরা হর্সের অঙ্কগুলো করব। দেখো প্রথম অঙ্কটা আছে কি, একটা সুতোর সাহায্যে দুটো বলকে ঝোলানো আছে, যার ভর বলে দেওয়া নেই, কিন্তু তার ঘনত্বকে বের করতে হবে। আমাকে এর ঘনত্ব বের করতে হবে। কিছু কন্ডিশন বলে দেওয়া আছে। এটাকে প্রথমে বায়ু মাধ্যমে রাখা হলো, তখন উলম্বের সাথে যা কোণ করে একটা এত পরাবৈদ্যুতিক মাধ্যম যার ঘনত্ব হচ্ছে কত 8 গ্রাম পার সেমি কিউ মাধ্যমে রাখলে কী হবে, একই কোণ উৎপন্ন করে, এটা মানে θ1ই কোণ উৎপন্ন করবে। তাহলে এটার ঘনত্ব কত বস্তুটার? তাহলে একবার বায়ু মাধ্যমে রাখা হয়েছে আর একবার এই ঘনত্বের মিডিয়ামে রাখা হয়েছে। দেখো আমরা এটা পড়েছিলাম, মনে আছে নিশ্চয়ই, যখন এরকম ঝোলানো হচ্ছে পরস্পর বিকর্ষণ করে, এই দূরত্ব যদি x হয়, এটা যদি θ হয়, তাহলে এদিকে কাজ করে কি F আকর্ষণ বল, এদিকে কাজ করবে কি, এটা t হলে এটা θ হবে t cos θ, এদিকে কাজ করছে mg, আর এদিকে কাজ করছে কি t sin θ। তাহলে t sin θ equal to f t cos θ equal to mg। এখান থেকে লিখতে পারি কত, tan θ equal to f by mg লিখতে পারি। তো আমি ডাইরেক্ট এখানে লিখছি কি f equal to f1 f equal to mg tan θ1, ধরলাম প্রথমটা θ1, তাহলে এফ এর মান কত হবে, এফ ইয়ার 1/4 পাই এপসাইলন নট কিউ স্কোয়ার ডিভাইড বাই x1 স্কোয়ার ইকুয়াল টু mg tan θ1, এক নাম্বার। এবার দেখো যখনই এটাকে অন্য কোনো মাধ্যমে ডোবাবো, তখন ওই এদিকে কাজ করবে কি প্লবতা বল FB কাজ করবে ওজনের বিপরীত দিকে। ঠিক এখানে আমি লাগাবো কি, তাহলে এফ মিডিয়াম কত হবে, mg মাইনাস প্লবতা বল ইন্টু tan θ2। তখন ধরলাম কি এই θ1টা θ2 হয়ে গেছে, আর এই দূরত্বটা কি হবে পাল্টে যাবে তখন, কারণ এইটার মান যদি আলাদা হয় তাহলে এই দূরত্বের মানটাও আলাদা হবে। এখানে লিখতে পারি কত 1/4 পাই এপসাইলন, ঠিক আছে, নট কে করে দিলাম, কারণ এপসাইলনটাকে কি লিখতে পারি আমরা, এপসাইলন ইকুয়াল টু এপসাইলন নট ইন্টু কে সমান ইন্টু কিউ স্কোয়ার ডিভাইড বাই x2 তার হোল স্কোয়ার করলাম, কথা এটা সমান mg। দেখো তো mg মাইনাস প্লবতা বল মানে কি হয়, বস্তুর আয়তন কত m বাই রো, m বাই বস্তুর ঘনত্ব ইন্টু তরলের ঘনত্ব সম আয়তন তরলের ওজন ইন্টু জি। তাহলে mg কমন নিলে কি থাকছে, mg কমন নিলাম, থাকছে 1 মাইনাস সিগমা বাই রো ডিভাইডেড বাই ইন্টু tan θ2। এখানে বলা আছে কি, দেখবে যে তরলে নিমজ্জিত করলে একই কোণ উৎপন্ন করে, তাহলে θ1 ইকুয়াল টু যদি θ2 হয়, তাহলে এখান থেকে ডাইরেক্ট লিখতে পারবো কি tan θ1 ইকুয়াল টু tan θ2, এবং এটাও লিখতে পারবো কি x1 ইকুয়াল টু x2। তাহলে এই অ্যাঙ্গেল দুটো যদি সমান হয় তাহলে এই দূরত্বটাও সমান হবে। তাহলে এখানে 2 নাম্বার আর 1 নাম্বার ইকুয়েশন থেকে আমরা কি পাবো, আমি ডাইরেক্ট লিখছি কত 1/k ইকুয়াল টু 1 মাইনাস সিগমা বাই রো। এটা হচ্ছে আমার কি শর্ট ট্রিক্স বা শর্ট ফর্মুলা, এটা আমি এখানে মান বসিয়ে করব, যেখানে রো হচ্ছে কি বস্তুর ঘনত্ব। কত আসতে কত কে মান কত বলেছে 1/3 সমান 1 মাইনাস সিগমা বাই রো, এটা দিকে নিয়ে এসো, কত আসবে সিগমা বাই রো সমান 2/3। তাহলে কত আসছে রো ইকুয়াল টু আসছে সিগমা ইন্টু 3/2 সমান 0.8 গণিত 3/2 সমান 1.2 গ্রাম পার সেমি কিউ। ঠিক আছে, এরপর দেখো 2 এর অঙ্কটা কি বলা আছে, যে একই রকম সুতোর সাহায্যে ঝোলানো হলো
সুতোর সাহায্যে ঝুলিয়ে প্রথমে একটাকে আহিত করা হলো, ধরুন একে কিউ আধান দেওয়া হয়েছে, 2Q আধান দেওয়া হয়েছে 2Q। তারপরে এর সাথে স্পর্শ করানো হলো, স্পর্শ করলে কি হবে, এই 2Qটা ভাগ হয়ে যাবে, এখানে কিউ থাকবে আর এখানে কিউ হয়ে যাবে, এবং এখানে যদি কোণ উৎপন্ন করে থিটা, থিটা কোণ উৎপন্ন করেছে, এবং দূরত্ব কত বলছে, এটা 20 সেন্টিমিটার বলে দেওয়া আছে এই দূরত্বটা। তাহলে আমাকে বের করতে হবে কি, যে এই 2Q এর মান, অর্থাৎ কি মূল আধান 2Q সমান কত, মানে কত আধানে আহিত করা হয়েছিল। এখানে কি ডাইরেক্ট লিখবো কত, F = mg tan থিটা। এফ এর মান কত, এটা সিজিএস এ করবো, ঠিক আছে, সিজিএস এ Q²/x² ইন্টু এম কত 0.3, এটাকে আমি 1000 ধরে নিচ্ছি। ট্যান থিটা মান কত বসাবো, লম্ব, এটা হচ্ছে কি লম্ব আর এটা হচ্ছে কি ভূমি, লম্ব কত 10, কারণ এটা মোট যদি 20 হয় তো এটা 10 হবে, ঠিক আছে, ডিভাইডেড বাই এটা মান কত হবে, এইটুকুর মান ভূমি মান কত হবে, √70² - 10², আর এখানে এক্স মান কত 20²। এখান থেকে কিউ এর মানটা পেয়ে যাবে, এখান থেকে কিউ পেয়ে যাবে, আমাকে বের করতে হবে কি 2Q সমান কত, অতএব অ্যান্সার হবে কত, অ্যান্সার সমান হচ্ছে 2Q। ক্যালকুলেশন তুমি করে নেবে। আর ঠিক 3 অঙ্কটা একই টাইপের অঙ্ক, যে যদিও প্রমাণটা করিয়েছিলাম, এটাকে এসআই করতে হবে, এসআই করবে একই রকম জিনিস। সেখানে কি করবে, F = কি বললাম, mg tan থিটা, mg tan থিটা, ঠিক আছে, tan থিটা। এর এফ এর মান কত বসাবে, 1/4πε নট বসাতে পারো, ইন্টু কত হবে Q²/x² ইন্টু mg, এটা কি করবে কি সাইন থিটা, মানে থিটা ক্ষুদ্র হলে ট্যান থিটা নিয়ার অ্যাবাউট টু সাইন থিটা, এই কনসেপ্ট লাগাবে। তাহলে কত হবে mg, সাইন থিটা মান কত হবে, লম্ব বাই অতিভুজ, লম্ব কত বলা আছে x/2, অতিভুজ কত হবে l। এটাই হবে কি 3 নম্বর অঙ্কের অ্যান্সার, মানে এটা ক্যালকুলেশন করবে, এটা হয়ে যাবে, ঠিক আছে। এখানে এক্স এর মানটা বের করে নেবে, আমাকে বের করতে হবে কত, x = কত, নোট করে নাও। এরপর দেখো 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্কটা ঠিক আগের মতোই একই কনসেপ্টে দেওয়া আছে, আমি অঙ্কটা করে দিয়েছি। এখানে সিজিএসটা ইউজ করেছি, F = mg tan থিটা, যেখানে কত এফ এর মান কত বলেছি Q/x², আর mg tan থিটা, থিটা মান 45 বলা আছে। এখানে সুতোর দৈর্ঘ্য বলা আছে কত 1 সেন্টিমিটার। তাহলে আমাকে এইটুকুর মানটা বের করে নিতে হবে, এইটুকু মান হচ্ছে কত x/2, সেখান থেকে আমাকে x এর মানটা বের করে নিতে হবে। তাহলে x/2 ডিভাইড বাই l, মানে কি লম্ব বাই অতিভুজ, মানে কত সাইন থিটা। তাহলে এখান থেকে আমি x এর মানটা পেয়ে যাচ্ছি, সে কত মান পেয়েছি √2, সেটা এখানে পুট করে দিলেই অ্যান্সার হয়ে গেল। 5 নম্বর অঙ্কটা আর সেট 2 এর 16 নম্বর অঙ্কটা একই রকম অঙ্ক, আগে তোমরা করেছো। আমরা জানি কত, যদি একটা বৃত্তাকার বলয় বা রিং থাকে, তার অক্ষের উপর কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান এটা হয় 1/4πε, নট লিখতে পারো Q × x × r² + x², যেখানে r হচ্ছে ব্যাসার্ধ। এখানে বলা হচ্ছে কি প্রথমে কেন্দ্রে কত হবে, কেন্দ্রে মানে কি x = কত, কেন্দ্রে মানে x = 0, তাহলে ই সেন্টার কত হবে 0 হয়ে গেল। দ্বিতীয় বলা আছে কি, এখানে রিংয়ের ব্যাসার্ধ বলা আছে স্মল আর বলা আছে, রিংয়ের ব্যাসার্ধ স্মল আর, এখানে বলা আছে আধান কত Q = বলা আছে ই, ঠিক আছে। তাহলে মানগুলো পুট করো তো, বা 10টা দেখো তো, এখানে বলা আছে কত, এবং বলা আছে x = এটা 1 নয়, আর x = r দূরত্বে, তাহলে কত আসছে ই x = r, দ্যাটস = কত হবে 1/4πε ইন্টু q এর মান কত ই ইন্টু x বলতে r ডিভাইডেড বাই r² প্লাস r² 3/2।
এটাকে যদি সিজিএসে করো তাহলে 1/4π উঠে যাবে। এটা আসছে কত আলটিমেটলি 1/4π ইন্টু ই আর ডিভাইড বাই কত আসবে এটা 2r², মানে 2√2 কত হবে r³। এটা কেটে গেল, তাহলে অ্যান্সার কত আসছে ই ইকুয়াল টু আসছে 1/4π ইন্টু ই বাই 2√2 r², তাই তো এটা স্কোয়ার হবে। আর যদি সিজিএসে করো কি হবে সিজিএসে ই ইকুয়াল টু ই বাই 2√2 r², এটা হবে কি সিজিএসে মান। এটা যদি তুমি করো হরের কোঅর্ডিনেশন করো তাহলে কত হবে e√2/4 r², ঠিক আছে। এবার দেখো 6 নম্বর অঙ্কটা, এখানে বলা আছে কি একই অঙ্ক, যেটা বৃত্তাকার রিং আছে, ঠিক আছে। এর আধান কত বলা আছে প্লাস আধান, এর আধানটা হচ্ছে +q বলা আছে ধরে নাও, মানে মানটা কত বলা আছে 10⁻⁻5 কুলম। তাহলে এর অক্ষের ওপরে কোনো একটা বিন্দুতে এখানে যদি আধান থাকে, কত আধান, এটা মাইনাস আধান, -q থাকলো, তাহলে এ কি সরল দোলগতি সম্পন্ন করবে? আমি এই সমীকরণটা দেখি বলতে পারবো না যে না সরল দোলগতি সম্পন্ন করে না, কারণ হচ্ছে কি ওপরে x আছে নিচেও x আছে, তাহলে সমানুপাতিক নয়। তাহলে যদি আমাকে বলে যে সরল দোলগতি হলে দোলনকালের মান কত বের করো, তাহলে কি করব? এখানে বলা আছে কি r ইকুয়াল টু 1 মিটার বলা আছে, ঠিক আছে, এবং এখানে দূরত্ব বলা আছে কত 1 সেন্টিমিটার সম্ভবত, সরি হ্যাঁ 1 সেমি, এখানে বলা আছে কত, এটা x ইকুয়াল টু বলা আছে 1 সেন্টিমিটার। তাই যদি হয় তাহলে কি বলতে পারছি আর এর রেসপেক্টে এক্সটা হচ্ছে কি অনেক ক্ষুদ্র, তাহলে এখানে কত হবে ই ইকুয়াল টু কত হবে 1/4πε0 কিউ। দেখো এখানে ইলেকট্রিক ফিল্ড কত ছিল কিউ ছিল, এখানে কিউ ইন্টু কিউ হবে, তো ইলেকট্রিক ফিল্ড এটা হতো q/r² প্লাস x² টু দি পাওয়ার 3/2 ইলেকট্রিক ফিল্ড এটা মান হতো। তাহলে এখানে যদি কিউ আধান থাকে তারপর বল কত হবে F ইকুয়াল টু কিউ ইন্টু ই, তার কথা হবে ইন্টু কিউ, ঠিক আছে। এরপর দেখো তো এইখানে যদি ক্ষুদ্র অংশ নাও তাহলে এখানে কি হবে, একে এইদিকে আকর্ষণ করবে, কারণ প্লাস এটা মাইনাস, এখানে যদি ক্ষুদ্র নাও তাহলে এখানে কি হবে এটা প্লাস এটা মাইনাস আকর্ষণ করবে, তো লব্ধি বলটা কোন দিকে কাজ করছে এইদিকে, মানে কোথায় আসছে কেন্দ্রের দিকে আসছে। এই আধানটা যদি এখানে চলে আসে তাহলে তখন দেখো কি হচ্ছে, তখনও কি করছে এ আকর্ষণ করবে এ আকর্ষণ করবে, তাহলে লব্ধি বলটা কাজ করছে কোন দিকে এইদিকে, তাহলে এটা আধানটা চাইছে কি সর্বদা সাম্য অবস্থায় আসতে, বুঝা গেল জিনিসটা। এরপর আমি এখানে একটা গোঁজামিল লাগাবো। আচ্ছা ত্বরণ কত হবে, ত্বরণ এ সমান হচ্ছে কত F/m সমান কত হবে দেখো তো 1/4πε0 q ইন্টু কিউ ডিভাইডেড বাই r² প্লাস x² 3/2 ইন্টু 1/m। এবার যেহেতু এখানে বলা আছে কি 1 সেন্টিমিটার এখানে 1 মিটার, তাহলে আমি এখানে লিখছি কি r ভেরি ভেরি গ্রেটার দেন x, তাহলে আর যদি খুব বড় হয় এখানে আর কে কমন নিয়ে নেবো, তাহলে বাকিটা 1 হয়ে যাবে, তাহলে এখানে লিখবো কত a ইকুয়াল টু লিখতে পারি কত 1/4πε0 ইন্টু কিউ ডিভাইড বাই আর কত হবে আর কিউ হয়ে যাবে স্কোয়ার 3/2 ইন্টু এম, আর উপরে উপরে একটা এক্স আছে ইন্টু এক্স, তাহলে এটা কত হলো a প্রপোর্শনাল টু এক্স। এটাকে -x করতে পারো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। রেস্টোরিং ফোর্স মানে এদিকে আসছে সাম্য অবস্থার দিকে বলে কত হলো -x ছিল, তাহলে কি এটা সরল দোলগতি সম্পন্ন করবে? সরল দোলগতি যদি সম্পন্ন করে এখানে যে ধ্রুবকটা এলো এই ধ্রুবকটা কি, এটা হচ্ছে কি ওমেগা স্কোয়ার, আর ওমেগা সমান কত জানি আমরা
2π/t। তাহলে টি কত হবে, এর উল্টোটা, অতএব টি ইকুয়াল টু আসবে √ 2π √ এটাকে উল্টে দাও, r³ ইন্টু m ডিভাইডেড বাই 4πε0 ডিভাইডেড বাই q ইন্টু কিউ। এটা হচ্ছে কি টি এর মান, ঠিক আছে, এটা মনে রাখবে। আমি এখানে মানগুলো বসিয়ে দিই। এটা 2π এর মান জানা আছে, এখানে r³ আর এর মান কত বলেছে 1 মিটার, তারপরে কত হলো 1 এর কিউব বসালাম ইন্টু m এর মান কত বলা আছে 0.9 গ্রাম, তাহলে 0.9 ইন্টু 10⁻³ গ্রাম হয়ে গেল। 4πε0 এর মানটা কত হবে, নিচে হবে 9 ইন্টু 10⁻৯, নিচে বসিয়ে দিলাম। আর কে আছে এখানে কিউ ইন্টু কিউ, এটা ইন্টু এটা কত হবে দেখো তো 10⁻⁻6 ইন্টু 10⁻⁻5। ক্যালকুলেশন করবে অ্যান্সারটা পেয়ে যাবে, কত আসবে সমান 0.63 সেকেন্ড। ঠিক আছে, নোট করে নাও অঙ্কটা। না বুঝতে পারলে অবশ্যই কল করবে, জানাবে। এরপর দেখো 7 নাম্বার এবং 8 নাম্বার অঙ্কটা। 7 নাম্বার অঙ্কতে কি বলেছে যে একটা সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুতে 3টি আধান আছে কিউ 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 এবং মাঝে একটা আছে কি ক্যাপিটাল কিউ। তাহলে কিউ এর মান যদি -q হয় তাহলে আধানগুলি সরণ কোন দিকে হবে, অর্থাৎ দূরে সরে যাবে না কাছে আসবে, অর্থাৎ কি এই কেন্দ্রের দিকে আসবে 1 নাম্বার। আর 2 নাম্বার কিউ এর মান কত হলে আধানগুলি স্থির থাকবে বা সাম্য অবস্থায় থাকবে। তাহলে প্রথম কোশ্চেন করার জন্য কি করতে হবে, আমাকে দেখতে হবে কি কোনো একটা আধানের উপর প্রযুক্ত বলের মানটা কত হচ্ছে। দেখো এ এদিকে কি করছে, বিকর্ষণ করছে কিনা, তাহলে হবে এফ কত করলাম এ কত হবে, সিরিজে করছি কিউ² ডিভাইড বাই a² হবে কিনা, বাহুটা এটি হলো। এ এদিকে কি করবে, কে বিকর্ষণ করবে, এটা কোনটা হবে এফ বি, সেটা কত হবে কিউ² বাই a²। এদের মধ্যবর্তী কোণ কত, এটা হচ্ছে 60 ডিগ্রি, যেহেতু সমবাহু ত্রিভুজ। তাহলে লব্ধি কত হবে, লব্ধি আসবে কত এফ, দেখো বি এ কত হবে √ একবারে করে দিচ্ছি আমি কিউ² বাই a² √3। এটা হচ্ছে লব্ধি ওই দুটো বলের। তাহলে এই লব্ধিটা কোন দিকে ক্রিয়া করছে, এই লব্ধিটা এই দিকে ক্রিয়া করছে, কোনটা এফ বি এ। এরপর দেখো এখানে যদি -q থাকে তাহলে এ আধান কি করবে, একে আকর্ষণ করবে। তো তাহলে আকর্ষণ যদি করে কোন দিকে আকর্ষণ করবে, এদিকে আকর্ষণ করবে, এটা এফ ও। তাহলে এফ ওর মানটা কত হবে, দেখো এফ ও ইকুয়াল টু আমি লিখতে পারি কত, এটা কত হবে কিউ² ডিভাইডেড বাই এই দূরত্বটা কত হবে, এটা হচ্ছে সি আছে, তাহলে CO²। এবার CO এর মান কতটা, এটা হচ্ছে কি দেখো মধ্যমা, এটা ছিল কি মধ্যমা, এটা 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে কত হয়, উচ্চতা কত হয় h = √3/2 ইন্টু এ। তাহলে BO সমান AO সমান CO সমান কত লিখতে পারি, সমান লিখবো কত √3/2 a ইন্টু 2:1 মানে কত 2/3 কাটলো, তার মানে a/√3। তাহলে এখানে মানটা বসাও, তাহলে কত আসছে এখানে কিউ² সমান কিউ² ডিভাইড বাই a²/3 হয়ে গেল, অর্থাৎ কিউ² বাই a² ইন্টু 3। তাহলে এই লব্ধি বলে মানটা কোনটা বেশি, এটা 2 নাম্বার। 1 নম্বরের মান বেশি না 2 নম্বরের মান বেশি, 1 নম্বরের মান বেশি। তাহলে এখানে কি লিখছি এফ বি এ লেস দেন এফ ও, তাই আধানগুলি
কেন্দ্রের দিকে সরবে। ঠিক আছে, আর কি করতে হবে, কিউ এর মান কত হলে আধানগুলি সাম্যাবস্থায় থাকবে। তখন আমি কী দেবো, এখানে কিউ আধান ধরে নেব এবং যে কটা আধানের পর কী হবে, প্রযুক্ত মোট বলটাকে আমি 0 করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে আমি এইভাবে করছি, এক লাইনে করব, বাকি সমাধান তোমাদের জন্যে হচ্ছে কি সেকেন্ড পার্টের জন্য। এটা নোট করেছাও, নোট করে নাও, এটাকে ধরলাম কি কিউ। ঠিক আছে, তাহলে দেখো তো সি আধানের পর, সি বিন্দুতে আধানের পর মোট বল কত হবে, সি বিন্দুতে আধানের উপর মোট বল ইকুয়াল টু 0 হলে ইকুইলিব্রিয়ামে থাকবে। ঠিক আছে, তাহলে মোট বল কত হবে, এফ সি ইকুয়াল টু, দেখো এরা দুজনে বল প্রয়োগ করছে, সে বলের মানটা কত, 1 নাম্বার থেকে পাচ্ছি কোনটা, এটা এফ বি এ প্লাস কত হবে এফ ও, এখানে এফ বি এর মানটা কত, এখানে মানটা পেয়ে গেছি আমি, কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কত হবে যেটা এ স্কোয়ার ইন্টু √3 প্লাস, এরপর এফ ও এর মানটা একটু চেঞ্জ হবে, তখন এখানে কিউ ছিল তো, এখানে মাইনাস কিউ ছিল, এখন কি আছে, ক্যাপিটাল কিউ আছে, তাহলে হবে কত, কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই এ বাই √3 তার হোল স্কোয়ার। ঠিক আছে, দ্যাটস ইকুয়াল টু 0 পুট করে দাও, তাহলে এখান থেকে তোমার পাবে তো মানটা, কিউ এর মানটা পেয়ে যাবে, দেখবে বের করে নেবে। ঠিক আছে, এরপর 7 নম্বর অঙ্কটা দেখো, আশা করি হয়ে যাবে অঙ্কটা। তবে অ্যান্সারটা কি আসবে, নেগেটিভ আসবে। আমি এখানে কিউ এর প্রকৃতি বলে দেয় নাই যে কেমন হবে, প্লাস না মাইনাস, এই জন্য কী করলাম কি, মোট বলের যোগফলটা 0, যোগফলটা 0 করলে কী হবে কি, কিউ এর মানটা উইথ সাইন চলে আসবে, মানে চিহ্ন সহকারে আসবে। এরপর দেখো 8 অঙ্কটা দেখো, একটা বড় ক্ষেত্রে 4টা বিন্দু আছে, তার মধ্যে 3টেতে কি আছে, 16 এসইউ 32 এসইউ আর -16 এসইউ আধান রাখা আছে। তাহলে আমাকে বের করতে হবে কি, এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান, এখানে বলা আছে কি কোশ্চেনে ফোর্স, এখানে ফোর্স বললে কি কিউ আধান ধরে নেবে, আর ইলেকট্রিক ফিল্ড বের করলে +1 আধানের মান ধরে নিলেই হবে। তাহলে আমি বের করবো কি, ইলেকট্রিক ফিল্ড আমি বের করছি। ঠিক আছে, তাহলে এখানে ধরে নিচ্ছে কি +1 আধান আছে, তাহলে একে কি করবে, এ আকর্ষণ করবে কোন দিকে, এটাই দিকে, লিখছি কত ই সি করলাম, কত হবে মানটা দেখো তো, আধান আছে কত 16, তাহলে 16 বাহু কত 4 স্কোয়ার, মানে কত হবে 1 ডাইন পার কুলম। আর বল বের করলে কত হবে, বল হলে কত হবে, এফসি করলে কত হবে, সরি ই দিয়ে বের করি, চলো কোনো অসুবিধা নেই। এরপর দেখো এটা যেহেতু এটা ইএসইউতে আছে, এটা সেমিতে আছে, তাই আমি সিজিএসও করলাম। এরপর এ কী করবে, বিকর্ষণ করবে, বিকর্ষণ করলে কোন দিকে করবে, এদিকে করবে, সেখানে মান কত হবে ই এ মান কত হবে, সেখানেও কত হবে একই, দেখো 16 আছে, দূরত্ব 4 আছে, কত হবে 1 ডাইন পার, সরি কুলম নয় ইএসইউ, তাহলে এদের জন্য লব্ধি কোনটা হবে, লব্ধি যে কোনো কাজ করবে, এটা লব্ধি হবে, সেটা কত মান হচ্ছে ই এ সি, লব্ধি কত হবে √(EC² + E² কত আসবে আমাদের, √2 ডাইন পার ইএসইউ, লব্ধি হলো। এই লব্ধির অ্যাঙ্গেলটা কত হবে, যেহেতু এটারও মান হচ্ছে কত, এটার মান যা এটার মান তাই, হ্যাঁ লব্ধি কত হবে, থিটা ইকুয়াল টু এটা 45 ডিগ্রি হবে। এরপর দেখো এখন এই আধানটা বেঁচে আছে, তাহলে এ কী করবে, একে দিকে বিকর্ষণ করবে কোন দিকে, এই সরলরেখা বরাবর, কত হবে এটা ইডি, তার মানটা কত হবে, দেখো এখানে দূরত্ব হচ্ছে কত, এটা যদি 4 হয়, 4 কত হবে 4√2, তাহলে এখানে কত আসবে, দেখো ইডির মানটাও আসবে ইডি সমান আসবে কত 32/4√2 তার হোল স্কোয়ার,
এটাও আসবে কত 1, এটা আসবে কত 1 ডাইন পার ইএসইউ, একই মান হলো। তাহলে এটার মান 1, এটার মান 1। এখন আমার কাজ কোন দুটোকে নিয়ে, এইটাকে নিয়ে আর এইটাকে নিয়ে, কারণ এদের দুটো লব্ধি বের করে নিয়েছি। তো বোঝা গেল জিনিসটা? এটাকে বের করে নিয়েছি, এটাকেও বের করে নিয়েছি, তাদের লব্ধি বের করে নিয়েছি। এখন কাজ কোনটাকে নিয়ে, এটাকে নিয়ে কাজ আর এটাকে নিয়ে কাজ। ঠিক আছে, তাহলে এদের লব্ধি কত হবে? এই কোণটা কত 90 ডিগ্রি যদি হয়, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এদের লব্ধি মান কত হবে? অর্থাৎ কি লব্ধি প্রাবল্য সমান কত হবে? আন্ডার রুট অফ ই ডি স্কোয়ার প্লাস ই এ সি স্কোয়ার সমান কত হবে? 1 স্কোয়ার আর কত আসছে 2, 1 প্লাস 2 সমান হচ্ছে √3 ডাইন পার ইএসইউ। ঠিক আছে, এবার আমাকে লব্ধির অ্যাঙ্গেল বের করতে হবে থিটা। লব্ধিটা কোন দিকে হবে? যেহেতু এর মানটা বেশি, এটা হবে কি লব্ধির ডাইরেকশন। এটাকে আমি ধরলাম কি লব্ধি প্রাবল্য, এটাকে আমি ই ধরলাম, এটাকে ই ধরলাম, তাহলে এটা ধরলাম কি ই এর ডাইরেকশন ই। এটা ধরুন কত ফাই অ্যাঙ্গেল করা আছে ফাই, তাহলে ফাইটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো ফাইটা কী হবে? আমি শুধু এইটুকু বের করে কার সাপেক্ষে লিখবো? আমাকে এর সাপেক্ষে লিখতে হবে, কারণ এই বাহুটা দেওয়া আছে। আমি এর সাপেক্ষে লিখতে পারি না, এর অস্তিত্ব নেই কোশ্চেনে। তাহলে আমি লিখবো কার সাপেক্ষে? এর সাপেক্ষে। তাহলে এখানে ফাই সমান কত হবে? দেখো তো কত হবে? তাহলে ফাই বের করে দেবো। তাহলে হচ্ছে কি, এটাকে ধরো থিটা, মোট ধরো থিটা, আমাকে এটা বের করতে হবে থিটা। তাহলে থিটা ইকুয়াল কত লিখবো? থিটা ইকুয়াল টু ফাই প্লাস 45 ডিগ্রি। এটা হচ্ছে কি লব্ধির দিক। তাহলে ফাইয়ের মানটা কত হবে? ফাই ইকুয়াল টু কত হবে? দেখো তো মনে আছে ট্যান ফাই ইকুয়াল টু কত হবে? কত হবে? যেহেতু এটা পরস্পর 90 ডিগ্রিতে আছে, তাই যার সাথে কোণ নিয়েছি সেটা বাদ দিয়ে অন্যটা বাই সেটা। তাহলে কোণটা কার সাথে নিয়েছি? আমি এর সাথে নিয়েছি। কার সাথে? 2 ডাইনের সাথে। তাহলে এটা বাদ দিয়ে অন্য কে আছে? 1। তাহলে 1/√2 ট্যান ফাই। তাহলে ফাই কত লিখতে পারি আমি? ফাই ইকুয়াল টু ট্যান ইনভার্স 1/√2। এখানে মানটা বের করে শুধু যোগ করে দেবে, যা অ্যান্সার আসবে তোমার বইয়ে যেটা উত্তর দেওয়া আছে তাই একই অ্যান্সার হবে। সেটা কীভাবে বের করা আছে? এখানে দেখো থিটা ইকুয়াল টু লেখা আছে, দেখবে ফাই ইকুয়াল টু কত লিখতে পারি? ট্যান ইনভার্স 1/√2। এখানে 45 ডিগ্রি সমান কী লিখতে পারি? প্লাস ট্যান ইনভার্স 1, এটা লিখতে পারি। তো এটাকে ত্রিকোণমিতির সূত্রে ফেললে, সিম্পলিফাই করলে তোমার বইয়ে যেটা অ্যান্সার আছে সেটাই হবে কি উত্তরটা। এটা সিম্পলিফাই করলে এটাই হবে উত্তরটা। বোঝা গেল জিনিসটা? নোট করে নাও। তুমি এখানেও করতে পারো। এটা থিটাটা কত ফাই বের করে, এখানে ফাই বের করে ফাই মানটা পুট করে দাও, তারপর 45 যোগ করে দাও, একই অ্যান্সার হবে যেটা বই আছে। বা তুমি এখানে এটাভাবে করতে পারো, এখান থেকে ত্রিকোণমিতির সূত্র ফেললে বইয়ের অ্যান্সার চলে আসবে। এরপর দেখো 9, 10 এবং 11 নম্বর অঙ্কটা। আর 8-এর অঙ্কটাতে তোমরা যদি বল ভাবো তাহলে ওখানে প্লাস কিউ আধান ধরে নেবে, তাহলে লাস্টে অ্যান্সারে প্লাস কিউ থাকবে, মানে √3 কিউ অ্যান্সার আসবে। বেশ, এখানে দেখো এখানে একটা বল আছে, ঠিক আছে, এখানে একটা বাটখারা দিয়ে ঝুলিয়ে কোনো রকম করে ব্যালেন্স করা হয়েছে। আলম্ব বিন্দু কোথায় আছে? ঠিক এখান থেকে 2 সেন্টিমিটার দূরে, এবং এদের দৈর্ঘ্য হচ্ছে মোট কত? 22 সেন্টিমিটার। তাহলে এদিকে 20, এদিকে 2। এরপর কী করা হয়েছে? এর ঠিক 2 সেন্টিমিটার নিচে আর একটা গোলককে রাখা হয়েছে। এরপর কী হলো? এদেরকে আধান দিয়ে দেওয়া হলো 100 ইএসইউ করে। তাহলে এই আধান দেওয়া হয় যদি 100 ইএসইউ, তাহলে এরা কী করবে? পরস্পর কী করবে? বিকর্ষণ করবে। বিকর্ষণ করলে কী করবে? এই ব্যালেন্সটা আবার বিগড়ে যাবে। তাহলে আবার ব্যালেন্স করতে হবে। তাহলে কত ভর চাপাতে হবে? বোঝা গেল? প্রথমে এইগুলো ছিল না, ব্যালেন্স করা হলো। ব্যালেন্স করার পর এখানে 100 ইএসইউ আর এখানেও 100 ইএসইউ আধান দেওয়া হলো।
তাহলে ব্যালেন্স করার জন্য আবার কতটা পরিমাণ ভর যুক্ত করতে হবে। তাহলে এ যতটা পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে ঠিক সেইটা ব্যালেন্স করতে হবে এখানে। তাহলে এক নম্বর হচ্ছে কত বল, এফ ইকুয়াল টু কত আছে দেখো তো, সিজিএস ইউজ করছি 100 ইন্টু 100 ডিভাইডেড বাই কত আছে 2 সেন্টিমিটার দূরত্ব, 2 স্কোয়ার মানে কত 50 ইন্টু 50। এটা হচ্ছে কি ডাইন, এত বল প্রয়োগ হচ্ছে। তাহলে এই বলটা কী করতে ব্যালেন্স করতে হবে এখানে। আবার কি লিখতে হবে, এফ ইকুয়াল টু এম জি ইকুয়াল টু 50 ইন্টু 50। তাহলে এম কত আসছে দেখো তো, এম ইকুয়াল টু আসছে 50 ইন্টু 50, এখানে জি এর মান 1000 ধরলাম। অ্যান্সারটা সামান্য পার্থক্য আসবে, এটা কাটলো এটা কাটলো 25 মানে 2.5, তাই তো। এটা কিন্তু অ্যান্সার নয়, এখানে আবার কী করতে হবে ব্যালেন্স করতে হবে। তাহলে দেখো তো এখানে কত আসছে 2.5 আসছে, তাহলে ভর ইন্টু ভরবাহু ইকুয়াল টু রোধ ইন্টু রোধবাহু, অর্থাৎ অ্যান্সার কত হবে 2.5 ইন্টু এ ও, এটা কি লিভারের কার্যনীতি লাগবে, ইন্টু কত ভর লাগবে M1 ইন্টু ও বি। তাহলে কত আসছে M1 ইকুয়াল টু 2.5 ইন্টু এ ওর মান কত 2 আর ও বি মান কত 20, কত আসছে 10, 0.25 গ্রাম। তাহলে এত গ্রাম ভর কি লাগবে ব্যালেন্স করতে হবে। তাহলে এখানে কত হবে এম ইকুয়াল টু 0.25 গ্রাম ভর লাগাতে হবে ব্যালেন্স করার জন্য। 10 অঙ্কটা এটাও আমি করিয়েছি, দেখবে কোনো একটা পার্টে আছে, বা আমি শর্ট ফর্মুলা কি বলেছিলাম, যেখানে বলা আছে কি এটা আধান আছে, এখানে কিউ আধান দেওয়া আছে প্লাস কিউ ধরে নাও। তাহলে এখান থেকে লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে এ দূরত্বে ইলেকট্রিক ফিল্ডের মান কত বের করতে হবে। আমরা কি জানি ই ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউ আধান ডিভাইড বাই আর মিনিমাম ইন্টু আর ম্যাক্স। তোমাকে নিটে নিশ্চয় করে বের করতে দেবে না, তুমি এই ফর্মুলাটা ইউজ করবে। কত হবে, আর এর ক্যালকুলেশন দেখতে চাইলে অবশ্যই ভিডিওটা দেখবে, আমি লিঙ্কে দিয়ে দেবো। 1/4πε0 কিউ ইন্টু আর মিনিমাম কোনটা, এটা হচ্ছে আর মিনিমাম, এটা হচ্ছে আর মিনিমাম মানে এই বিন্দু থেকে এই তারটা সর্বনিম্ন দূরত্ব হচ্ছে কোনটা এ, তাহলে এ বসে গেল ইন্টু ম্যাক্সিমাম কোনটা দূরত্ব, দেখো ম্যাক্সিমাম হচ্ছে এই দূরত্বটা ম্যাক্সিমাম, এই দূরত্বের মান কত হবে এ, আর হচ্ছে কত L/2, কত হবে এ স্কোয়ার প্লাস L/2 তার হোল স্কোয়ার হাফ। এটাই হচ্ছে অ্যান্সার। এবার 11 নম্বরটা দেখো, দুটো গোলক বলা আছে সমকেন্দ্রীয় গোলক, একটা হচ্ছে R1 ব্যাসার্ধ আর একটা R2 ব্যাসার্ধ। তাহলে এক নম্বর হচ্ছে কি ই ইকুয়াল টু আর লেস দেন R1 এ ইলেকট্রিক ফিল্ডের মান কত বা প্রমাণ করতে দিয়েছে। তাহলে কত হবে, এক নাম্বার ই আর লেস দেন R1 কত হবে এই ভিতরে। তাহলে এখানে যদি গাউসীয় তল কল্পনা করি, তোমরা করবে স্টেপ বাই স্টেপ। তাহলে কি হবে, আধান কোথায় থাকে পরিবাহীর বাইরের পৃষ্ঠে, ভিতরে আধান থাকে না, কত হবে 0, কারণ কি লিখবো আধান ভিতরে থাকে না, পরিবাহীর বাইরের পৃষ্ঠে থাকে। ঠিক আছে, 2 নম্বর পার্ট ই আর গ্রেটার দেন R1 লেস দেন R2। ঠিক আছে, লেখাটা একটু ভুল হতে পারে, মানে এটাকে এভাবে লিখবে R1 গ্রেটার দেন আর গ্রেটার লেস দেন R2। আর মানে কোথায়, এরকম কোনো বিন্দুতে নির্ণয় করতে হবে। তাহলে এখানে একটা কি গাউসীয় তল কল্পনা করব, আর এর আধান কত বলা আছে, এখানে Q1 আছে আর এটা কত আছে Q2 আছে। তাহলে এই গাউসীয় তলে আধান কত হবে, কত লিখবো ই সমান কত লিখতে পারি, কত ই ডট ডিএস সমান কিউ বাই এপসাইলন হবে Q1। সেক্ষেত্রে কত আসবে দেখবে এর মানটা ই ই ইন্টু 4π আর স্কোয়ার ইকুয়াল টু Q1 বাই এপসাইলন নট। অতএব কত আসবে ই ইকুয়াল টু
1/4πε0 Q1/r²। এটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ডের মান পেয়ে গেলাম, কারণ ওই তলে মানে এইখানে যে আবদ্ধ আধান থাকবে সেটাই হবে নিতে হবে। 3 নাম্বার, এখানে কি বলা আছে যে R>R2 মানে কোথায়, একদম বাইরের পৃষ্ঠে নিতে হবে, একদম এই বাইরের পৃষ্ঠে। তাহলে এখানে যদি বাইরের যদি নেওয়া হয়, এখানে যদি নেওয়া হয়, তাহলে এখানে কি হচ্ছে গাউসে তাহলে আবদ্ধ আধানের মান কত হবে, Q1 Q2 দুটোই হবে। সেক্ষেত্রে কত করবো, ER>R1 এর ক্ষেত্রে কত করবো, E.4πr² সমান কত হবে, Q1 + Q2 /ε0। অর্থাৎ কত হবে, E আসবে 1/4πε0 ইন্টু Q1 + Q2 /r²। ঠিক 13 নম্বর অঙ্কটা, 12 নম্বর অঙ্কটা বলা আছে যদি সিজিএসএ করা হয় তাহলে এই মানগুলো কি হবে, সিজিএসএ করলে এটা 0 0ই থাকবে, এখানে কি হবে এই মানটা 1 হবে, শুধুমাত্র Q/r² আসবে। 12 নম্বরটা সিজিএসএ করলে হবে কি, এই মানটা 1 হয়ে যাবে, এই মানটা থাকবে না, শুধু এইটা থাকবে পড়ে, এটা পড়ে থাকবে। বোঝা গেল? নোট করে নাও। এরপর দেখো 13, 14, 15 নম্বর অঙ্কটা। 13 নম্বরটা কি বলা আছে যে এ এবং বি দুটি গোলক আছে, বল একই আকারের, তাদের মধ্যবর্তী দূরত্ব যে কোনো একটা ধরুন ডি, তাদের মধ্যে আকর্ষণ বল কত হচ্ছে এফ। এই মুহূর্তে এফ কত বলা আছে, আমি ধরলাম Q², মানে সিজিএসএ করছি, Q²/d²। এরপর বলা আছে কি সি, একটা হচ্ছে কি অনাহিত গোলক, এটা হচ্ছে সি, একই প্রকার একই ব্যাসার্ধ, অনাহিতকে এর সাথে টাচ করা হলো, তো যখনই এর সাথে টাচ করবে তাহলে এ প্লাস যখন সি করে দেবে তখন এর আধান কত হবে, এর আধান কত হবে, এটা Q+0/2 সমান কত, Q/2, আর সি আধান কত হবে, Q/2। তাহলে আধানটা সমান সমানভাবে ভাগ হয়ে যাবে। তারপর কত করছি, এবার সি প্লাস বি করছি, তাহলে সি প্লাস যদি বি করা হয় তাহলে বি এর আধান কত হবে, বি এর আধান কি হবে, আবার আধানগুলো ভাগ করে নেবে, তাহলে এখানে কত কিউ ছিল আর এখানে কত এলো Q/2, তাহলে এই দুটো কী হবে একসাথে যোগ হয়ে ভাগ হয়ে যাবে, কত হবে Q + Q/2/2 মানে কত হবে 3Q/4। তাহলে এখন কত হবে এফ ইন্টু এ বি কত হবে, বলের মানটা, এদের মধ্যবর্তী বলের মান কত হবে, কত একটা মান হচ্ছে কত, এ কত এসছে Q/2 এসছে, তাহলে এইটাকে নেব Q/2 ইন্টু এটাকে নেব কত 3Q/4 /d², অর্থাৎ কত আসছে Q²/d² ইন্টু 3/8, অর্থাৎ কত হবে 3/8f হয়েছে। তারপরের অঙ্কটা, এটা আবার কি আছে, পোটেনশিয়ালে আছে, বিভবে আছে, একই অঙ্ক। এখানে হচ্ছে কি এনার্জি কনজারভেশন লাগাতে হবে। পোটেনশিয়াল মহাকর্ষ ক্ষেত্রে পড়েছো, মহাকর্ষ বিভব কত হয় mg, তুমি কত পড়েছিলে -gm/r, এটা হচ্ছে কি মহাকর্ষ বিভব পড়েছিলে। অনেক সময় mgh দিয়েও প্রকাশ করা হয় স্মৃতিশক্তিকে। তাহলে স্মৃতিশক্তিতে এই কনসেপ্টেই আমরা অঙ্কটা করব। তাহলে এ পয়েন্টে আমরা বের করব কি, এ পয়েন্টে হচ্ছে কি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল প্লাস ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল বের করব। ঠিক সিমিলারলি কত এখানে বি পয়েন্টেও বের করব, নিয়ে ক্যালকুলেট করব। দেখো বলা আছে কি একটা গোলক আছে যার ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার, ঠিক কেন্দ্র থেকে 1 মিটার দূরে, কেন্দ্র থেকে 1 মিটার মানে হয়তো ও
এ সমান বলা আছে 1 মিটার দূরে 1 গ্রাম ভরের একটা বস্তু আছে আর আধানটা কত 980 ইএসইউ। এটা এখান থেকে ছেড়ে দেওয়া হলো, এখানে এসে স্থির হলো, তারপর বিকর্ষণ হলো। তাহলে এখানে স্থির হলো মানে কি, এখানে যে শক্তি ছিল সেই শক্তিটা এখানে সম্পূর্ণ নষ্ট হলো। তাহলে আমি কী করবো, এখানকার শক্তি সমান এখানকার শক্তি করে দেবো। কত হবে শক্তি দেখো তো, এ পয়েন্টে মোট শক্তি, এ পয়েন্টে কত হবে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল প্লাস ইলেকট্রোস্ট্যাটিক্স পোটেনশিয়াল, কত হচ্ছে গ্র্যাভিটেশনাল কত হবে mgh1। আমি ধরলাম কি এইটাকে রেফারেন্স ফ্রেম ধরলাম, এটাকে রেফারেন্স ফ্রেম। তাহলে এখান থেকে এটা হচ্ছে কত h1 আর এখান থেকে এটা হচ্ছে কত h2 প্লাস কত করবে এটা, এই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের মান কত হয় যদি সিজিএসে করো কিউ ইন্টু কিউ বাই আর হবে এটা, ঠিক আছে। এর কিউ ইন্টু এর কিউ ডিভাইড বাই আর বলতে দূরত্ব বলতে কোনটা এখানে, এদের কেন্দ্র থেকে দূরত্ব বলতে h1, ঠিক আছে। আবার বি পয়েন্টে কত হবে জিপি, না বুঝতে পারলে এখন ছেড়ে দেবে, পরবর্তীকালে আবার করাবে এটা সমান mgh2 প্লাস কিউ ইন্টু কিউ ডিভাইড বাই h2। এখানে h1 কোনটা, h1 হচ্ছে মানগুলো বসাও, অতএব mgh1 প্লাস কিউ ইন্টু কিউ ডিভাইড বাই h1 ইকুয়াল টু mgh2 প্লাস কিউ ইন্টু কিউ বাই h2। তাহলে এম এর মান কত বলা আছে 1 গ্রাম, তাহলে 1 ইন্টু জি 980, এইচ কত হবে 100 ইন্টু সোপারা প্লাস কিউ এর মান জানি না কত 980, এইচ কত হবে 100 সমান, এখানে এম এর মান কত 1 গ্রাম, জি এর মান কত 980, h2 মান কত, h2 বলতে কত হবে শুধু এইটুকু, সরি h2 বলতে এইটা h2 ভুল হয়েছে একটুকু, এইটুকু হচ্ছে h2, তাহলে h2 ইকুয়াল টু 10 সেমি, খেয়াল থাকে জানো কথা হবে এদের 10 সেমি 10 প্লাস কিউ ইন্টু কিউ ডিভাইড বাই 10। তাহলে এটা এদিকে নিয়ে এসে ওটা নিয়ে যাই, তাহলে কথা হবে দেখো তাহলে 980 এটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে 980 ইন্টু 100 মাইনাস 10 ইকুয়াল টু, এটা ওইদিকে যাবে কত হবে দেখো কিউ, এখানে কিউ মানটা কত 980, কিউ ইন্টু 980 কমন নিলাম 1/10 মাইনাস 1/100, এটা থাকলো। তাহলে এই 980 কেটে দাও, তাহলে থাকলো পরে কত এখানে 90 ইকুয়াল টু কিউ ইন্টু কত হবে এটা 9/100 অর্থাৎ কিউ ইকুয়াল টু আসবে দেখবে 1000 ইএসইউ। যেমন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ক্ষেত্রে কি হয় জি এম বাই আর হয়, ইলেকট্রিক পোটেনশিয়াল কত হবে কিউ বাই আর, কিউ বাই আর যদি সিজিএসে করো সরি এসআই করলে 1/4 পাই এপসাইলন নট, এটা হবে কি এসআই এ, আর সিজিএসে করলে কি হবে শুধু কিউ বাই আর, মানে একক ধনাত্মকের ক্ষেত্রে, আর কিউ এর ক্ষেত্রে কত হবে ইন্টু কিউ, এটা হচ্ছে কি একক ভরের আধানের উপর প্রযুক্ত আনতে কৃতকার্য, একক ভর আধান আনতে কৃতকার্য। তাহলে এম ভর আনতে কত হবে জি এম এম বাই আর, এটা পড়েছিলেন নিশ্চয়ই মনে আছে, ঠিক সিমিলারলি এটাও Q1 Q2 বাই আর একই রকম। এখানে খেয়াল রাখবে এটা হবে কি H1 প্রাথমিক অবস্থান, আর এখানে এসে স্থির হচ্ছে মানে কি এটা হবে অন্তিম অবস্থান, না বুঝতে পারলে ছেড়ে দেবে, পরবর্তীকালে আবার করাবো। 15 নম্বর অঙ্কটা দেখো, বলা আছে কি এখানে একটা পিত বল আছে যার আধান হচ্ছে কত 100 ইএসইউ, আর এম কত বলা আছে 0.05 গ্রাম এর ভর বলে দেওয়া আছে। তাহলে এখানে এই বলটার আধান কত হলে একে ধরে রাখতে পারবে, তা যেহেতু এটা উপরে আছে এটা নিচে আছে, তাহলে এটা ওজনটা কাজ করছে কোন দিকে নিচের দিকে mg, তাহলে এদিকে কি কাজ করবে আকর্ষণ বলটা কাজ করবে F, একে আকর্ষণ করতে হবে এদিকে F অ্যাট্রাকটিভ ফোর্স, মানে এটাকে যদি প্লাস হয় এটাকে মাইনাস হতে হবে, ঠিক আছে। তাহলে কত হবে এটা F ইকুয়াল টু আমরা করব কি mg, F এর মান কত হচ্ছে
কিউ ইন্টু 100 ডিভাইডেড বাই কত হবে, এই দূরত্বটা মান যার দরকার আছে ডি স্কোয়ার যা আছে একটা স্কোয়ার ইকুয়াল টু করবে এম জি। এখানে দেখবে মান যেটা বের করবে সেটা আসবে দেখবে এটা 10 সেমি বলা আছে, এখানে কিউ ইকুয়াল টু আসবে 49 ESU। এখানে কিউ এর মানটা অবশ্যই নেগেটিভ হবে, পজিটিভ হবে না। পজিটিভ হলে কে বিকর্ষণ করবে, ধরে তো রাখবে না, দূরে সরিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এই মানটা কী হতে হবে, নেগেটিভ হতে হবে 49। মেন ফর্মুলা কোনটা, এফ ইকুয়াল টু এম জি। ঠিক আছে, ভালো থাকবে। এখানে পর্যন্ত করে নিয়ে অঙ্কগুলো সব।